পৌষ মাসের পৌষি পিঠে, শতেক পিঠের ঝুড়ি। পালু পিঠে, চিড়ের পিঠে, নানান রকম পুলি। দুধের সাথে চালের গুঁড়ো, গুড় নারকেল নিয়ে রসে বসে পৌষি পিঠে গুড়ের ক্ষীরি দিয়ে। খাবো বলে ভাবছি বসে পুলি পিঠের ভোজ। নলেন গুড়ের 7টা পিঠে যদি পেতাম রোজ। দুধের পুলি, ক্ষীরের পুলি, আজকে রাজা রানী। নানা রকম গুড়ের পিঠে আমরা সবাই জানি। ফিরে দেখা ছোট্টবেলায় যখন ফিরে যাই, মা ঠাম্মির পিঠে পুলির গন্ধ আজও পাই। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী তোমাদের জন্য নিয়ে এলাম আজও নতুন আরেকটি ভিডিও। তো আমার এই ভিডিওটা তোমরা সকলে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। তো চলো, আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নারকেল কুড়িয়েছে আমার শাশুড়ি মা। আর এই দেখো, আমি এই যে গোবিন্দভোগের যে খুদগুলো এনেছিলাম না, তো এটা তো পুরো পৌষ মাসেই পিঠে বানিয়েছি। আর আজও দেখো মনে হলো যে একটু পিঠে বানাবো আবার, তাই দেখো এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই খুদটা তো বেশিক্ষণ ভিজাতে লাগে না, তোমরা তো জানো সেটা। তো দেখো একটু মিক্সিও করে নিয়েছি আমি। তো এবার চলো পিঠে বানাবো। তো কি কি পিঠে বানাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা আমার কিন্তু অনেক প্রয়োজন। তো চলো বন্ধুরা, আজ তোমাদের প্রথমেই নিয়ে যাব, আমি আজ কুলি পিঠে বানাবো কিছু। তো আগে দেখো আমি এই যে মিক্সিটা করে নিয়েছি, গোলাটা তো তোমরা দেখেছো। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দেখো। তো এবার দেখো আমি এই গোলাটার মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটু আস্তে আস্তে মানে নাড়াতে বসেছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে খুন্তি দিয়ে নাড়ছি। তো তো একটু অসুবিধে হচ্ছে, ফ্রাই প্যানটা নড়ে যাচ্ছে। তো কী আর করা যাবে বলো, অসুবিধের মধ্যেই সব রকম কাজটা আমাদের করে নিতে হবে। তো দেখো এটাকে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। এই যে পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এবার এই পুরটাকে একটু ময়দা নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো আমার মেয়ে আবার সন্ধ্যার সময় পড়তে গিয়েছিল, তাই একটু ফুচকা নিয়ে এলো। তো চলো সন্ধ্যা টিফিনটা একটু সেরেই নিই। একটু মানে ফুচকা তেঁতুল জলের সঙ্গে, ওহ কি দারুণ খাবার বলো তো বন্ধুরা, কার কার জিভে জল আসছে দেখে এটা, তো কমেন্ট করে আমাকে জানাও। তো দেখো তোমাদের দাদাভাই এই যে গুড়টা নিয়ে এসেছে, পাটালি গুড়। তো চলো আজ এই গুড় দিয়ে কিন্তু পিঠে তৈরি করব। তো প্রথমেই দেখো আমি কুলি পিঠের জন্য আমি মানে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। কুলি পিঠের ভিতরে যে ক্ষীরটা দেয়, তো দেখো আমি নারকেল দিয়ে নিয়েছি আর এই পাটালি দিয়েই কিন্তু ক্ষীরটা তৈরি করব বন্ধুরা। তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তো আবারও পিঠে বানালাম, তাই ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো আমার ক্ষীরটা তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, ক্ষীর শেষে মানে তৈরি প্রায় হয়ে গেছে, তখন একটুখানি আমি এলাচ ভেঙে আমি ভিতরে দিয়ে দিলাম, মানে যাতে ক্ষীরের মধ্যে একটা আলাদা বেশ ঘ্রাণ আসে। তো এই ঘ্রাণটা হলে বেশ আমার ভালোই লাগে, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করে দেখবে। তো বন্ধুরা চলো এবার পুলি তৈরি করার পালা। তো পুলি তৈরি করার জন্য দেখো আমার শাশুড়ি মা এই যে সুন্দর করে দেখো পুলিটাকে, এই যে পুলির পুরটাকে তৈরি করে নিয়েছে। এবার দেখো ওই যে পুলি তৈরি করছে কি সুন্দর। তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছো আমার শাশুড়ি মা খুব সুন্দর পুলি তৈরি করতে পারে। তো আমিও পারি, তবে আমার শাশুড়ি মায়ের মতন অত ভালো পারি না। আর আমি জানো তো খুব ভালো চুষি কাটতে পারি। চুষিটা কিন্তু সবাই কাটতে পারে না, আমার শাশুড়ি মা যেমন পারে না। তো যাই হোক, সবার মধ্যে তো সব গুণটা থাকে না। তো বন্ধুরা আমি আমার মা বাবার কাছ থেকেই শিখেছি চুষি কাটা। আমার ঠাম্মার সঙ্গে না খুব মানে ছোটোবেলায় যখন আমার ঠাম্মা বাবা সবাই যখন চুষি কাটতো, তখন আমরাও বসেছি। তো সেই সময় সেই দিনগুলোর কথা তো আমরা কোনো দিনও ভুলতে পারবো না, তাই না?
তো দেখো আমার ওইদিকে হয়ে গেছে, মানে কুলি পিঠেগুলো বানাচ্ছে আমার শাশুড়ি মা। তো ততক্ষণে আমি দেখো একটু পাটিসাপটার জন্য আমি একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। তো কিভাবে দেখো মানে ক্ষীরটাকে আমি বানাচ্ছি। প্রথমে আমি নারকেল কোড়া দিয়েছিলাম, তারপর গুড় দিয়েছি, আর তারপরে সবশেষে একটুখানি দেখো চালের আমি যে চালের গুঁড়োটা মানে করেছি সেই এক হাতা দিয়ে দিলাম। দিয়ে দেখো নাড়াতে চাড়াতে এটা আমার পাটিসাপটার ক্ষীর তৈরি হয়ে গেল বন্ধুরা। তো চলো, ওদিকে ক্ষীর রেডি থাকলো, আর এইদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে আমি গুড়গুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো কি হবে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। এবার আমি যে চুষিটা কেটেছি, তো চুষি কাটাটা তোমাদের সঙ্গে আর আজ শেয়ার করলাম না, আগের ভিডিওতে তোমরা দেখে নিও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আমাদের বন্ধুদের মানে আবার দেখার সময় থাকে না, তাই না? বন্ধুদেরও অনেক কাজ রয়েছে, তারা সব সময় সারাক্ষণ বসে বসে কি আমার ভিডিও দেখবে বলো তো? তো ভিডিওটা অনেকটাই স্কিপ করে ছোট করে নিয়েছি বন্ধুরা। আমি জানি আমারও যেমন হাতের সময় খুব কম, আমার বন্ধুদেরও হাতের সময় খুব কম। তো দেখো এদিকে আমার দুধ ফুটে উঠেছে, এবার আমি দেখো কুলিগুলোকে ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে আমি চুষিগুলোকেও কিন্তু এবার ছেড়ে দেব। তো খুবই সহজ পিঠেগুলো বানানো, আমার বন্ধুরা সকলেই জানো তোমরা। আমি জানি আমার বন্ধুরা আমার থেকেও সুন্দর পিঠে বানাতে পারো, তবুও আমি যেমনি পারি ঠিক তেমনিভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সব শেষে দেখো আমি একটু তেজপাতা দিয়ে নিলাম, তেজপাতার সেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো একটুখানি এলাচ গুঁড়ো একটু সব শেষে, এটা দিলে বেশ একটা আলাদা ফ্লেভার আসে, আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো হয়ে গেছে ওইটা, আর এবার এই পিঠে তৈরি করব, এবার পাটিসাপটা পিঠে তৈরি করব। তো পাটিসাপটার জন্য গোলাটা আজ আমার পারফেক্ট হয়েছে জানো তো। আগের দিন পিঠে তৈরি করেছিলাম তোমাদের সঙ্গে, পাটিসাপটা মানে পিঠেটা বানানো ঠিক শেয়ার করতে পারিনি, কারণ না সেদিনকে ঠিক মতন ভালো হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে দেখো কি সুন্দর দেখো উঠে যাচ্ছে, বেশ মোটামুটি একটু ভালো হয়েছে। আর পিঠে যদি ঠিক মতন ওঠে দেখবা ভাজতে ভালো লাগে, আর মানে দেখাতেও ভালো লাগে, আর যদি ঠিক মতন না ওঠে না খুব মানে রাগ হয়। তো প্রথম পিঠেটা একটু দেখো বন্ধুরা একটু লেগে লেগে যাচ্ছিল, কিন্তু তারপরের পিঠেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর প্রথমে দেখো আমি কিন্তু তেল সেরকম দিইনি, তো আমার এই ফ্রাই প্যানটা একটু মাঝখানটা একটু মানে একটু ভেঙে গেছে, ভাঙেনি মানে একটু কুঁচে গেছে আর কি। তো তবুও দেখো আমার এই ফ্রাই প্যানটাই কিন্তু খুব সুন্দর পাটিসাপটা তৈরি করা যায়। তো পুরনো জিনিসের মায়া তো ত্যাগ করা যায় না। তো আমিও দেখো এই পুরনো জিনিসটাকে না আমি ছাড়তে পারিনি। আর তোমরা অনেকেই হয়তো জানো, জেনে থাকবে যে আমার এই ফ্রাই প্যানটা আমি টিভিতে একটা খেলা খেলেছিলাম বৌদি নাম্বার ওয়ান। তো বৌদি নাম্বার ওয়ানে আমি মানে খেলায় জিতেছিলাম, আর জিতে ফার্স্ট প্রাইজ ছিল এই ফ্রাই প্যানটা। তো এটাই আমি দেখো, তো এটা আমার মানে খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম অনেক দিন, তো এখন আমি এটা ব্যবহার করছি। আর এই পুরনো জিনিসের মায়াটা কি ত্যাগ করা যায় তোমরাই বলো? তো দেখেছো আমার পাটিসাপটাগুলো কী সুন্দর উঠে যাচ্ছে। আর এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝিনুক। তো এই ঝিনুক দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠে উঠাতে খুব মানে উল্টাতে পাল্টাতে খুব ভালো হয়, খুন্তির চাইতেও কিন্তু এটা খুব ভালো হয়। তো বন্ধুরা শেখারও কিছু শেষ নেই, আর শেখানোরও কিন্তু শেষ নেই। তো যাই হোক, সবাইয়ের কাছ থেকে কিন্তু আমরা কিছু না কিছু একটা জিনিস শিখেই যাই। ছোটদের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক কিছুই শেখারই থাকে, আর বড়দের কাছ থেকে তো শেখার কিছু থাকেই। তো তোমরাও কিন্তু এই ব্যাপারটা আজ শিখে নিলে, এই জিনিসটা, এই ঝিনুকের ব্যবহারটা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে যখন পাটিসাপটা পিঠে করবে এই ঝিনুকটা ব্যবহার করে দেখতে পারো, আমি আশা করছি খুব সুবিধা হবে। তো চলো বন্ধুরা, বক বক করতে করতে আমার পাটিসাপটা পিঠে হয়ে গেল, কুলি পিঠা হয়ে গেল, চুষি হয়ে গেল। আর তারপরে দেখো আমি এখন ভাজা পিঠাটা তৈরি করব। তো ভাজা পিঠের মধ্যে কি করেছি, সেই গুড় দিয়েছি আর চালের গুঁড়ি দিয়েছি, তোমরা তো দেখেছো। আর আজ একটু নারকেল কম ছিল, তাই নারকেলটা দিইনি। তো যাই হোক, দেখো এই ভাজা পিঠাটা করতে খুবই তো সহজ, এটা সব থেকে সহজ বেশি সব পিঠার চাইতে আমি মনে করি। আর এই পিঠাটা যদি মানে চিনির শিরা করে যদি চুবানো হয় তাহলে সেটা মালপোয়া পিঠে তৈরি হয়ে যায়। আর তখন কিন্তু এই গোলার মধ্যে একটু মৌরি ফেলে দিতে হয়, মৌরিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, বেশ ঘ্রাণটাও সুন্দর হয়, স্বাদটাও কিন্তু দারুণ হয়।
তো দেখো আজ আমি বেশি কিন্তু মানে এই ভাজা পিঠে হয়নি, অল্প কয়েকটা ভাজা পিঠে হয়েছে, অল্প একটু গোলা ছিল লাস্টে। আর দেখো পাটিসাপটা পিঠেগুলো বেশ সুন্দর উঠেছে। তো আজ মানে অল্প কিছুই ভাজা পিঠেও অল্প কিছু হয়েছে, আর পাটিসাপটাও কিন্তু অল্পই হয়েছে। তো বন্ধুরা জানো তো, যেটা মানে এই পিঠে বানানোর মানে কারণটা তোমাদেরকে বলি। তো আমার ছেলে এর আগেরবার যখন পিঠে করেছিলাম, তো তখন এই পিঠে না ও মানে নিয়ে গেছিলো, যে ডিউটি যায় সেখানে নিয়ে গেছিলো। তো ওর এক ফ্রেন্ড ওর কাছ থেকে পিঠে খেয়ে খুব ভালো লেগেছে। তো বলছিল যে আমি কি আন্টির হাতের পিঠে খেতে পারবো না। তাই কথাটা শুনে মানে আমার খুবই ভালো লাগলো যে আমার কাছে কেউ পিঠে খেতে চেয়েছে। তাই দেখো আজ আবারও ছেলে সব জিনিসপত্র নিয়ে এসেছে পিঠে করার জন্য, আর আমি পিঠে তৈরি করে ফেললাম। আর সব শেষে দেখেছো কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। আর দেখো বাটিতেও আমি তুলে নিয়েছি সকলকে পরিবেশন করবার জন্য, আর আলাদা করে ওর ফ্রেন্ডের জন্য বাটিতে তুলে রেখেছি। তো বন্ধুরা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আবারও হবে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাহলে বিদায় নিচ্ছি, টাটা।